আসসালামাইকুম সুপ্রিয় বন্ধুরা, আসলে আপনি প্রকৃতির কাছে কেন আসবেন? এদিকে আসেন, দেখাই। এদিকে দূরে জুম করো দেখাও। প্রকৃতির কাছে আপনি কেন আসবেন? এই জিনিস আপনি প্রকৃতি ছাড়া তো পাবেন না। চিড়িয়াখানায় যাবেন, সেটা দেখা গেছে যে সারস, যেই আমরা জুম করলে কতটুকু বোঝা যেতেছে জানি না। তো সারস চিড়িয়াখানাতে আমরা যেটা দেখি, এটা হচ্ছে আবদ্ধ অবস্থায়, বন্দি অবস্থায়। আর এইখানে যে সারস আছে, এটা কোনো আবদ্ধ না, বন্দি না। সে উন্মুক্ত আকাশে উড়ে বেড়ায় এবং সে তার নিজের খাবার নিজেই ব্যবস্থা করে খায়। তো এই কারণেই প্রকৃতির কাছে আপনারা আসবেন, মন ভালো হবে। এই সাইডে দেখাও, এই সাইডে আপনার নদী, আর এই সাইডে হচ্ছে খামারের মধ্যে। এটা কিন্তু কেউ অতিথি ভাববেন না, অতিথি পাখি ভাইবা কেউ ভুল করবেন না। এটা হচ্ছে সারস পাখি, এটা প্রকৃতিতে খুব রেয়ার, এখন দেখা যায় না। তো তারপরেও মোটামুটি এখন আমরা অনেকদিন পরে দেখতে পাইলাম। আর যেহেতু আজকে এদিকে আসছিলাম ঘোরার জন্য, তো আমাদেরও সৌভাগ্য এটা দেখতে পেলাম। তো কাছ থেকে দেখতে পারলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু কাছে গেলে এটা উড়ে চলে যাবে। যেই কারণে আপনি মানে সরাসরি নিজের আল্লাহর দেওয়া চোখ দিয়ে যদি আপনি না দেখেন, তাহলে এটার শান্তি ফিল আপনি বুঝতে পারবেন না। এতটুকুই। আসসালাম।